মামাতো বোনের সঙ্গে প্রেম। আহসান ও মহসিনার গল্প। অধ্যায় 1, শৈশবের বন্ধন। আমার নাম আহসান। আমি ছোটবেলা থেকেই মামাবাড়িতে সময় কাটাতে ভীষণ ভালোবাসতাম। মামার বাড়ির পরিবেশটাই এমন ছিল, হাসি খুশি, জমজমাট, যেন আনন্দের এক অন্য রাজ্য। সেখানে ছিল আমার মামাতো বোন মহসিনা। আমরা প্রায় সমবয়সী। ছোটবেলায় দুজনের খেলা, ঝগড়া, গল্প যেন শেষ হতো না। দুপুরে অন্যরা ঘুমাত, আমরা তখন উঠানে কাঁকড়া ধরা বা লুকোচুরি খেলতাম। মহসিনা ছিল অন্যরকম মেয়ে, চঞ্চল, হাসি খুশি, দুষ্টু। আমি রাগ দেখালে ও হাসি দিয়ে সব গলিয়ে দিত। তখন বুঝিনি, এই হাসি একদিন আমার জীবনের সবচেয়ে গভীর ভালোবাসায় রূপ নেবে। অধ্যায় 2, কৈশোরের টান। সময় কেটে গেল। আমি কলেজে উঠলাম, মহসিনা তখনও স্কুলে। আমাদের শৈশবের খুনসুটি একদিন যেন হঠাৎ বদলে গেল। একবার ছুটিতে গ্রামে গিয়েছিলাম। মহসিনা নতুন শাড়ি পরে উঠানে দাঁড়িয়েছিল। তার চোখে অন্যরকম এক দীপ্তি, যা আগে কখনো দেখিনি। বুকের ভেতর কেমন ধক করে উঠল। নিজেকে বোঝাতে চাইলাম, না আহসান, এটা ঠিক না। সে তো মামাতো বোন। কিন্তু মনকে বোঝানো কি এত সহজ? যতই এড়াতে চাই, ততই তার প্রতি টান বাড়তে লাগলো। অধ্যায় 3, নীরব স্বীকারোক্তি। আমাদের মধ্যে অদ্ভুত এক নীরবতা তৈরি হলো। চোখের দিকে তাকালে বুক কেঁপে উঠত, কথা আটকে যেত। একদিন বিকেলে আমরা ছাদে বসে আকাশ দেখছিলাম। হঠাৎ মহসিনা ধীরে বলল, আহসান ভাইয়া, তুমি শহরে থাকো বলে আমি খুব একা হয়ে যাই। মনে হয় তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। আমি অবাক হয়ে তাকালাম। ওর চোখে এক অদ্ভুত ঝিলিক। সাহস সঞ্চয় করে বললাম, মহসিনা, আমিও তো তাই অনুভব করি, তবে ভয় কাউকে বলিনি। সেই নীরব স্বীকারোক্তি আমাদের সম্পর্কের নতুন সূচনা করল। অধ্যায় 4, গোপন ভালোবাসা। এরপর থেকে আমাদের সম্পর্ক লুকানো প্রেমে পরিণত হলো। বাইরে সবাই আমাদের মামাতো ভাইবোন হিসেবেই জানত, কিন্তু ভেতরে আমরা একে অপরের প্রাণের মানুষ। আমি শহর থেকে বই, কলম, শাড়ি আনতাম ওর জন্য। মহসিনা লুকিয়ে আমার জন্য পিঠা বানাতো। মাঝে মাঝে রাতের আধারে ছাদের উপর বসে আমরা ভবিষ্যতের স্বপ্ন বুনতাম। মহসিনা বলতো, যদি একদিন সবাইকে বুঝিয়ে বলতে পারতাম, তুমিই আমার একমাত্র। আমি বলতাম, একদিন আল্লাহ আমাদের এক করবেন, ইনশাআল্লাহ। অধ্যায় 5, ভয় ও সংকট। আমাদের সুখ বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ শুনলাম, মামা মামি মহসিনার বিয়ের জন্য প্রস্তাব পেয়েছেন পাশের গ্রামের এক ছেলের কাছ থেকে। খবরটা শুনে মাথা ঘুরে গেল। রাতে মহসিনা কেঁদে কেঁদে বলল, আহসান, আমি কাউকে চাই না, শুধু তোমাকেই চাই। তুমি কিছু করো। আমি বুঝলাম, আর সময় নষ্ট করা যাবে না। অধ্যায় 6, সাহসী পদক্ষেপ। আমি মায়ের কাছে সব খুলে বললাম। প্রথমে মা অবাক হয়ে গেলেন। তারপর ধীরে বললেন, তোমরা যদি সত্যিই একে অপরকে ভালোবাসো, আমি পাশে থাকব। মা বিষয়টা মামাকে জানালেন। মামা মামি প্রথমে খুব রেগে গেলেন। মামা বললেন, এমন সম্পর্ক সমাজ মেনে নেবে না। মানুষ কি বলবে? কিন্তু মা দৃঢ়ভাবে বললেন, মানুষের কথা ভেবে সন্তানের সুখ নষ্ট করা যাবে না। ভালোবাসা যদি সত্য হয়, আল্লাহর ইচ্ছায় সে সম্পর্ক হালালভাবেই বাধা পড়তে পারে। অধ্যায় 7, দীর্ঘ লড়াই। অনেকদিন আলোচনা চলল। আত্মীয়রা কেউ সমর্থন দিল, কেউ বিরোধিতা করল। মহসিনা কাঁদত, আমি ভেতরে ভেতরে পড়ে যেতাম। অবশেষে মামা মামি নরম হলেন। শর্ত দিলেন, আমাদের পড়াশোনা শেষ করতে হবে, তারপর বিয়ে। সেই শর্তে আমরা রাজি হলাম। কারণ জানতাম, অপেক্ষার পরই সুখ আসবে। অধ্যায় 8, প্রতীক্ষার দিনগুলো। পড়াশোনার সময়টাতে আমরা দূরে থেকেও একে অপরকে চিঠি লিখতাম। ফোনে কথা বলতাম, তবে গোপনে। মাঝে মাঝে মহসিনা বলতো, আহসান, যদি হঠাৎ কিছু হয়ে যায়, তুমি কি আমাকে হারিয়ে ফেলবে না তো? আমি তাকে আশ্বস্ত করতাম, না, কখনো না, তুমি আমার শেষ ঠিকানা। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 9, ভালোবাসার জয়। অবশেষে সেই দিন এলো। আমাদের নিকাহ সম্পন্ন হলো আত্মীয় স্বজনদের উপস্থিতিতে। মুহূর্তটায় মনে হয়েছিল, সারা পৃথিবী যেন আলোয় ভরে গেছে। মহসিনা চোখে জল নিয়ে বলল, আহসান, আমি ভেবেছিলাম হয়তো তোমাকে হারাবো, কিন্তু আল্লাহ আমাদের এক করেছেন। আমি বললাম, ভালোবাসা আর ধৈর্যের জয় হলো, মহসিনা। অধ্যায় 10, পরিণতি। আজ আমি এই গল্প লিখছি আমাদের সংসার থেকে। আমি আর মহসিনা সুখে আছি। জীবনের ছোটখাটো সমস্যার মাঝেও ভালোবাসা আমাদের শক্তি। আমাদের গল্প শিখিয়েছে, সত্যিকারের ভালোবাসা সাহস আর বিশ্বাস চাই।
সমাজের বাধা যত বড়ই হোক, যদি ইচ্ছা আর ধৈর্য থাকে, ভালোবাসা জয়ী হবেই।